আজকে আমি এমন কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি যে বিষয়গুলো আপনি আগে কখনো জানতেন না। তাই আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখার। আমি এখন অবস্থান করছি ইরানে অবস্থিত একটি মসজিদের সামনে। বন্ধুরা, আপনারা জানেন ইরান একটি শিয়া জনগণ অধ্যুষিত দেশ। শতকরা প্রায় 90% মানুষ শিয়া অনুসারী। এখানে সুন্নি মুসলিম নেই বললেই চলে। এখন স্থানীয় সময় সন্ধ্যা 5:56। সুতরাং বুঝতেই পারছেন এখন মাগরিবের সময়। মসজিদ থেকে ভেসে আসছে কালামে পাক থেকে তেলাওয়াত। এক্ষুনি আজান দিয়ে দিবে, তাই আমি আর সময় ক্ষেপণ করছি না, ধীর পায়ে এগিয়ে যাব ভিতরের দিকে। বন্ধুরা শুনুন, আজানের আগে তারা এই ঘন্টা বাজায় মাইকে। এখন আমি আপনাদেরকে দেখাবো একজন শিয়া মুসলিম কিভাবে নামাজের পূর্বে ওযু করে। প্রত্যেক হাত কবজি পর্যন্ত 3 বার করে ধোয়ার কথা, কিন্তু আমি দেখতে পাচ্ছি 2 হাত একত্রে করে একবারই ধুয়ে ফেলছে। কুলি করলো 2 বার, নাকে পানি দিল 1 বার, মুখমণ্ডল ধৌত করলো 2 বার, সম্পূর্ণ হাত ধৌত করলো 2 বার করে। মানে মাথা মাসাজ করলো 1 হাত দিয়ে, শুধু মাথার মাঝখান থেকে সামনের দিকে 1 বার স্পর্শ করলো। পা ধৌত করলো না পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে, শুধুমাত্র স্পর্শ করলো। আঙ্গুল খিলাল করা তো দূরের কথা। অজু শেষ করলো। আমি জিজ্ঞাসা করেছিলাম এভাবে অজু করার কারণ সম্পর্কে। তার পরিপ্রেক্ষিতে আমি উত্তর পেলাম এটাই অজু করার সঠিক নিয়ম। 1 বার করে করা ফরজ, বাকিগুলো আবশ্যক নয়, করতে পারলে ভালো। অজুখানার বাইরে এই ছবিতে দেখা যাচ্ছে কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না এরকম নির্দেশনা সম্বলিত একটি পিকচার। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, অর্থাৎ ছবিটা যে মেসেজ লোকজনদেরকে দিতে চাচ্ছে সেটা হচ্ছে পানির অপচয় না করা অজু করার সময়। সুপ্রিয় দর্শক, আপনারা যদি অন্য কিছু বুঝে থাকেন তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, আমি আস্তে ধীরে মসজিদের ভিতরে প্রবেশ করতেছি। ইতিমধ্যে জামাত শুরু হয়ে গেছে। অজু দেখাতে গিয়ে একটু দেরি হয়ে গেছে, বাট সমস্যা নেই, আমি পুরো বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করব। ধৈর্য ধরে আমার সাথেই থাকবেন। এখন দ্বিতীয় রাকাত চলছে। এখানে একজন মোকাব্বের রাখা হয়েছে নামাজ পরিচালনা করার জন্য। প্রত্যেক নামাজের সময় একজন করে মোকাব্বের রাখে তারা, যেন মুসল্লিদের মনোযোগ ঠিক থাকে। এই কারণে আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে এখানে ইমাম থেকে শুরু করে মুসল্লিবৃন্দের কারো মাথায় টুপি নাই। আসলে বিষয়টা একটু লক্ষণীয়। আর কেউই তাকবীরের পরে হাত বাঁধে না, হাত সোজা রেখে দেয়। অথচ বাংলাদেশে এই তাকবীরের পরে হাত বাঁধা নিয়ে কত হুজুর, কত
ইসলামী বক্তা কতভাবে এই বিষয়টিকে ব্যাখ্যা করার চেষ্টা করেন। দ্বিতীয় রাকাত শেষ, তৃতীয় রাকাত শুরু হলো। বরাবরের মতোই শেষ বৈঠকে বসলো, দোয়া পাঠ চলছে। এরা ঘাড় ঘুরিয়ে কোনো সালাম ফেরায় না, সালামের সময় মাথা সোজা রাখে। এবং আমরা যেমন সালাম ফেরানোর সময় যে দোয়াটা পাঠ করি সেটা হচ্ছে যে সালামটা আমরা দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরা কিন্তু এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার পরিবর্তে সালাম হিসেবে তিনটা বাক্য বলে থাকে। সেটা হচ্ছে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। দেন এরপর বলে যে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের শেষে আপনারা দেখতে পাচ্ছেন যে হাত তুলে আল্লাহু আকবার বলে একাধিকবার। অনেকে একাধিক সিজদাও দিয়ে থাকে। এই একাধিক সিজদা দেওয়ার কারণ হচ্ছে যে তারা বাড়তি শুকরিয়া আদায় করার জন্য এই একাধিক সিজদা তারা দেয়। তারা মনে করে যে এই সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে একাধিক যথাযথ শুকরিয়া আদায় করা হবে, যার কারণে তারা একাধিকবার নামাজের পরও, নামাজ শেষ হওয়ার পরও একাধিকবার সিজদা দেয়। যাই হোক, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ শেষ হলো। এখন তারা বাকি 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবে। একটা বিষয় খেয়াল করে দেখুন, এরা কিন্তু সরাসরি কার্পেটের উপরে সিজদা দিচ্ছে না। আপনারা গোল গোল যে চাকতিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মাটি দিয়ে তৈরি। এর কারণ হিসেবে তারা মনে করে সরাসরি মাটিতে সিজদা দিতে হবে, আর এটাই আল্লাহর দেয়া নিয়ম। আর কার্পেট যেহেতু মাটির উপরে, তাই কার্পেটের উপরে সিজদা দিলে তা আদায় হবে না, সরাসরি মাটির উপরেই দিতে হবে। আর এই জন্যেই তারা এই মাটির চাকতির উপরে সিজদা দেয়। এমনকি যদি কখনো তারা সফরে থাকেন বা কোনো যানবাহনের উপরেও থাকেন, তাহলেও এই এই এক কথায় সরাসরি মাটি বা মাটি দিয়ে নির্মিত কোনো কিছু বাদ দিয়ে যদি কোনো কিছুর উপরে সিজদা দিতে হয়, তাহলে সেই সিজদা কবুল হয় না বা এই সিজদা আসলে আদায় হয় না। এই জন্যে তারা মাটির চাকতির উপরে সিজদা দেয়। আর সিজদা দেওয়ার সময় যেহেতু কপাল ওই মাটির চাকতির উপরে থাকে, নাক কিন্তু এই জমিন বা সারফেস থেকে উপরেই থাকে। বাট আমি বিভিন্ন ওলামায়ে কেরাম এবং অন্যান্য যে ইসলামিক বক্তা বা মাহফিলে যেটা জেনেছি, সেটা হচ্ছে সিজদা দেওয়ার সময় নাক অবশ্যই জমিনে স্পর্শ করাতে হবে, না হলে সিজদা হবে না। যাই হোক, এটা হচ্ছে তাদের বিশ্বাস। আমি আপনাদেরকে এতটুকুই দেখাবো বা এতটুকুই বলবো। আমি যেহেতু ইসলামিক কোনো বক্তা না,
আমি বাস্তবতার নিরিখে তারা যে প্র্যাকটিসটা করে সেই প্র্যাকটিসটাই আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل على محمد عجل جلاله اللهم صل على যাই হোক, এরাও নামাজ শেষে হাত তুলে মোনাজাত করে। একটু খেয়াল করে দেখুন, মসজিদের ভিতরে কিন্তু মানুষের ছবি রাখা হয়েছে। তাদের দেশের শাসকের ছবি, জাতীয় বীরের ছবি, বা যদি কেউ তাদের দেশের জন্য শহীদ হয়ে থাকে তাদের ছবি তারা মসজিদের ভিতরে টাঙিয়ে রাখে। তাদের মত অনুযায়ী শুধুমাত্র কিবলা বরাবর ছবি রাখা যাবে না, অন্য সব জায়গায় ছবি রাখা যাবে। যাই হোক, এখন এশার ফরজ নামাজ শুরু হচ্ছে। আপনারা হয়তো জানেন, শিয়ারা 24 ঘন্টায় 3বার নামাজ আদায় করে। যেমন ফজরের সময় একবার, জোহর ও আছর মিলে একবার, মাগরিব ও এশা মিলে একবার, সর্বমোট 3বার তারা নামাজ আদায় করে থাকে। তো যেহেতু মাগরিব শেষ, তাই তারা এখন এশার নামাজও একই সঙ্গে আদায় করবে। চলুন আমরা দেখি এবং বিষয়গুলো খেয়াল করি। তাদের নামাজে যে দোয়া কালাম এবং তাদের রুকু সিজদা, আমরা এগুলো একটু খেয়াল করব। একটা বিষয় লক্ষণীয়, এরা প্রত্যেক দ্বিতীয় রাকাতে এরা হাত তুলে বলে, হাত তুলে দোয়া পাঠ করে। সেটা হচ্ছে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া
হাসানা ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান্নার। এই দোয়াটা ওনারা দ্বিতীয় রাকাতের সময় হাত তুলে পাঠ করে। আরও একটা বিষয় লক্ষণীয়, যেমন আমরা অন্য কোনো সময় না করলেও বিশেষ করে নামাজের সময় টাকনু বা গিরার উপরে কাপড় রাখি, কিন্তু আপনারা এখানে লক্ষ্য করে দেখবেন সবারই টাকনু বা গিরা কাপড় দিয়ে ঢাকা। একজন ব্যক্তিও টাকনু বা গিরার উপরে পোশাক পরিধান করেননি। তারা 4 রাকাত নামাজের ক্ষেত্রে যে দোয়া এবং দোয়া কালামগুলো পাঠ করে থাকে, সেটা হচ্ছে 4 রাকাত নামাজের প্রথম যে 2 রাকাত, প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য যে কোনো সূরা মিলিয়ে পড়ে, যেটা আমরাও করে থাকি সাধারণত। সুন্নি যারা বা অন্যান্য মাযহাব যারা ফলো করে তারাও এভাবেই নামাজ পড়ে। এবং তৃতীয় ও চতুর্থ রাকাতে কিন্তু আমরা যারা সুন্নি বা অন্য কোনো মাযহাব অনুসারী শুধুমাত্র একটা সূরা পাঠ করলেই চলে। বাট এখানে এনাদের নামাজে কিন্তু তৃতীয় ও চতুর্থ রাকাতে এনারা কোনো সূরা তেলাওয়াত করেন না। এর পরিবর্তে 4টি তাসবিহ পাঠ করেন, যেটাকে এরা বলে তাসবিহাতুল আরবা। সে তাসবিহাতুল আরবা মিনস হচ্ছে, আরবা মানে হচ্ছে 4, আর তাসবিহাতুল মানে হচ্ছে তাসবি, মানে 4টা তাসবি এনারা পাঠ করে থাকেন তৃতীয় এবং চতুর্থ প্রত্যেক রাকাতেই, তৃতীয় রাকাতেও এবং চতুর্থ রাকাতেও। তো সেই তাসবিহাতুল আরবা হচ্ছে সুবহানাল্লাহে ওয়ালহামদুলিল্লাহে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই 4টা তাসবি ওনারা পাঠ করে থাকেন তৃতীয় এবং চতুর্থ রাকাতে। যাই হোক, এশার 4 রাকাত নামাজ শেষ হলো। এখন আমরা দেখতে পাচ্ছি কিছু বাচ্চা ছোটাছুটি করছে। আসলে কারণটা কি, কারণটা দেখার জন্য আমিও অপেক্ষা করছি। যেহেতু আমি এর আগে কখনো কোনো শিয়া মসজিদে প্রবেশ করিনি, এটাই আমার সর্বপ্রথম অভিজ্ঞতা। আমি যখন বাংলাদেশে ঢাকায় ছিলাম তখন মোহাম্মদপুরে একটা শিয়া মসজিদ ছিল। তো আমি দেখতাম যে এই শিয়া মসজিদটা সবসময় বন্ধ থাকতো, আসলে কখনোই আমি খোলা অবস্থায় পাইনি। আর আমার অনেক কৌতূহল ছিল যে শিয়া মতাবলম্বীরা কিভাবে নামাজ আদায় করে এবং কিভাবে উজু করে এবং তাদের যে ইবাদত বন্দিগির যে ধরনটা, এ সম্পর্কে আমার জানার একটা আগ্রহ ছিল।
এই আগ্রহ থেকেই আমার আসলে এখানে আসা। যাই হোক, যে বাচ্চারা দৌড়াদৌড়ি করছিল সেটা আসলে কিছু নয়, তারা আহ, কিছু বই, কেতাব মুসল্লিদেরকে সরবরাহ করতেছেন। আসলে এখানে আমি কথা বলে যেটা জেনেছি যে তারা বিভিন্ন দিনে বিভিন্ন কেতাব মুসল্লিদের সরবরাহ করে। কোনো দিন কোরআন মাজিদ, কোনো দিন তাদের 12 ইমামের কেতাব সরবরাহ করে। দিন অনুযায়ী তাদের কেতাবের পরিবর্তন হয়। এই কেতাব দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে মুসল্লিরাও কেতাব দেখে দেখে সেই কেতাব যেন তারা পাঠ করতে পারে, বা তাদের মনোযোগ যেন অন্যদিকে না যায়, এই কারণে। অথবা তারা চাইলে অন্য দোয়া কালামও পাঠ করতে পারে, কোনো সমস্যা নেই। একটি বিষয় খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে এখানে দেখুন, এদের মসজিদের ভিতরে দেশের জাতীয় পতাকা সারি সারি করে ঝুলিয়ে রেখেছে। বন্ধুরা, আপনারা কি বাংলাদেশে সেটা ভাবতে পারেন? বাংলাদেশের কোনো মসজিদের ভিতরে কি কোনো জাতীয় পতাকা আপনারা কখনো দেখেছেন? আমি কিন্তু কখনো দেখিনি। যেহেতু বিষয়টা ভিন্ন, তাই আমি স্পেশালি এই বিষয়টা এখানে বললাম। যেহেতু আমি কখনো দেখিনি যে মসজিদের ভিতরে তাদের জাতীয় পতাকা। স্কুলে দেখেছি, কিন্তু মসজিদের ভিতরে কখনো দেখিনি। এটা এখানে প্রথম আমি দেখলাম। আরেকটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে এদের সব মসজিদেই মহিলাদের জন্য নামাজের আলাদা ব্যবস্থা রয়েছে। আসলে মসজিদটাই মাঝখান দিয়ে পার্টিশন করে তাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। বাট বাংলাদেশে আমি যত মসজিদে নামাজ পড়েছি বা যত মসজিদে আমি দেখেছি, এরকম কোনো আমি কোথাও এরকম মহিলাদের নামাজের জন্য পৃথক ব্যবস্থা সাধারণত আমি দেখিনি। আমি যতটুকু জেনেছি যে বাংলাদেশে মসজিদে মহিলাদের প্রবেশ করাই নিষেধ, আমি যদি ভুল না বলে থাকি। আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর পরবর্তীতে কোন বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান তা জানাতে কখনোই দ্বিধাবোধ করবেন না।